এখন বানাবো কাঁচকলার কোপ্তা। তার জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা আর 3টে আলু একসঙ্গে কেটে নিতে হবে। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য কেটে নিয়েছি ছোট ছোট করে, কলা আর আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন। হলুদটা দিলে কালো করবে না। কড়াইতে জল দিয়ে দিচ্ছি কলা আলু সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। কলা আলুগুলো দিয়ে দেব কড়াইতে। দিয়ে দিয়েছি, ঢাকনা চাপিয়ে দেব। আমরা ঢাকনা খুলে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব এবারে। কোপ্তাতে দেওয়ার জন্য কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবারে বাটতে হবে। ডালের সঙ্গে বেটে নেব। রান্নার জন্য ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ডাল ভিজে গেছে সুন্দরভাবে, দেখুন। এবারে বেটে নেব। ডাল বেটে নিয়েছি, তুলে নেব। এবারে বেটে নেব কুমড়োর ফুল আর পেঁয়াজ একসঙ্গে বাটতে হবে। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে বেটে নেব জিরে, ধনে, এলাচ, লবঙ্গ আর দারুবাট একসঙ্গে বেটে নিতে হবে। জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি, আমরা তুলে নিচ্ছি। এবারে তুলে নিয়েছি। কলা আলু সিদ্ধ করে নিয়েছি, কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এরকম করে। ছাড়িয়ে নিচ্ছি। কলা আলু ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হাতে মাখালে ভালো হয়। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিতে হবে ডাল বেটে রাখা আছে, কুমড়ো ফুল, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে, ধনে, গরম মশলা আর লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি বেসন, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একসঙ্গে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে একসঙ্গে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমরা গোল পাকিয়ে নেব। এরকম করে পাকিয়ে নিতে হবে, গোল করে নিতে হবে। আর রেখে দিয়েছি থালায় ময়দা মাখিয়ে রেখেছি, শুকনো ময়দা।
নাহলে জড়ে যেতে পারে। এই জন্য সেই থালায় ময়দা মাখিয়ে তার উপরে রেখে দিয়েছি। সবগুলো বোল পাকিয়ে নিয়েছি। দেখুন সবগুলো পাকানো হয়ে গেছে। এবার আমরা ভাজবো কড়াইতে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব বড়াগুলো। দিয়ে দিয়েছি। আর উল্টে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। হয়ে গেছে, তুলে নেব এবারে। আবারও আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এবারে উল্টে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে গ্যাস জ্বালালে পুড়ে যেতে পারে। এই জন্য হালকা আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচকলার কোপ্তা সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্না করব। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেল, গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, জিরে ধনে গরম মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো,
ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে অল্প জল দিতে হবে। দিয়ে তেল ছেড়ে এসেছে, দিয়ে দেবো ভাজা কোপ্তাগুলো। দিয়ে দিয়েছি ভাজা কোপ্তাগুলো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা চাপিয়ে দেব 5 মিনিটের মতো। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমাদের তরকারি তৈরি হয়ে গেছে, কলার কোপ্তা। আমাদের তরকারি তৈরি হয়ে গেছে, কাঁচকলা কোপ্তা।